আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফেসবুক ওপেন করেন, ফেসবুক পেজ অনেকগুলো খুলেছেন। প্রথমে একটা বিজনেস আপনি দাঁড় করাইছেন, সেটা হয়নি। এখন আপনি নাম চেঞ্জ করতে পারতেছেন না, আবার অন্য একটা বিজনেস দাঁড় করাইছেন। তাহলে ফেসবুকে আবার সেটা কি করবেন? নতুন করে একটা ফেসবুক ক্রিয়েট করবেন। তাহলে আগের ফেসবুকটা আপনি চালাচ্ছেন না, বা ফেসবুক পেজটা আপনার দরকার নাই। এই ধরনের ফেসবুক পেজ আপনি দেখা গেল তিনটা চারটা বা পাঁচটা পর্যন্ত ফেসবুক পেজ ওপেন করেছেন। আপনার এখন বর্তমানে একটা ফেসবুক পেজ হলে চলে, যেটা আপনার বর্তমান রানিং বা বর্তমান ব্যবসা চালু আছে। সেই ক্ষেত্রে আপনি এই যে যেগুলো ফেসবুক পেজ আপনার দরকার নাই, সেগুলো আপনি ডিলিট করুন। দরকার হচ্ছে না, ডিলিট করবেন কিভাবে পারতেছেন? তাহলে চলেন ভিউয়ার, আমি আপনাদেরকে একটু দেখাই নেই কিভাবে আপনারা ডিলিট করবেন। ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন। এখানে আপনি যে কোনো একটা ব্রাউজার অন করবেন। আমার ব্রাউজারটা অন করাই আছে, আমি ক্রোম ব্রাউজারটা অন করলাম এবং ফেসবুক পেজ অন করলাম। আমি মনে করেন এই যে দেখেন, মা সরি গেন মাই হোম, এই পেজটা আমি খুলেছিলাম, এটা আমার দরকার নাই। তাহলে আমি কি করব? প্রথমে আমি ফেসবুক এই পেজে এই যে আইকনটা দেখা যাচ্ছে, এখানে আপনার গ্রেন মাই হোম, এই যে দেখেন এমডি সবুজ মিয়া, এটা হলো আমার অরিজিনাল অফিসিয়াল ফেসবুক আইডি। আমি এখানে আরো খুলেছি, দেখেন ভিউয়ার, অনলাইন এস এম এজেন্সি মিডিয়া বিডি, তারপর এখানে আরো আছে। আমি এখানে মনে হয় আরো একটা খুলেছি, এস এম অনলাইন 24। তা আমার এতগুলো দরকার পড়ে না। আচ্ছা, তখন কি করব? আমি মনে করি এটা ডিলিট করবো ভিউয়ার। তাহলে এটা ডিলিট হোক, বা এটা আমার ডিঅ্যাক্টিভ করতে হবে। ডিঅ্যাক্টিভ মানে কি? এটা আপনি এখন আপাতত কাজ করবেন না, কিন্তু আপনার ফেসবুকে থেকে যাবে, ফেসবুকে থেকে যাবে, কাজ করবেন না। আর ডিলেট মানে কি? আপনি এটা একবারই ডিলেট করবেন, আপনি এটা একবারই ডিলেট করবেন। তখন কি করবেন ভিউয়ার? দেখেন, আপনি সেটিং এ যাবেন। এই যে আইকনটা দেখতে পাইলেন, এই আইকনের এই যে আপনার এই পেজটা ওয়ান আছে, এই পেজে আপনি কি করবেন? এই যে সেটিং এ যাবেন। সেটিং এ আবার সেটিং এ যাবেন। সেটিং এ আসতে একটু সময় লাগতেছে। তাহলে এই সেটিং এ যাওয়ার পরে ভিউয়ার দেখেন, এই যে আপনার এটা চলে এসেছে, দেখেন সেটিং এন্ড প্রাইভেসি। তাহলে সেটিং এন্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনি তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। এই দেখেন, ডিফল্ট অডিয়েন্স সেটিং। আচ্ছা, এটা আমাদের এখন দরকার নেই। আমরা তো ফেসবুক পেজটাকে কি করব? ডিলিট করে দেব, ডিঅ্যাক্টিভ করব। তখন আমি কি, এই যে দেখেন পেজ সেটআপে আমি কত ক্লাস দেখেছি, কত আলোচনায় দেখেছি। তাহলে এখন আমি কি করব? তাহলে কোথায় পাবো? আমি ডিঅ্যাক্টিভ করব অথবা ডিলিট করব। তখন আপনারা এগুলো সব দেখার পরে আপনি দেখবেন একটু নিচে দেখেন, এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, দেখেন এই যে অ্যাক্টিভিটি লোগো, এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, অ্যাক্সেস ইওর ইনফরমেশন, ডাউনলোড ইওর ইনফরমেশন, এই যে এগুলো, এগুলো আপনার দরকার নাই। আপনার দরকার হলো দেখেন অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। আপনি কি করবেন? এটাতে ক্লিক করবেন। দেখেন এটাতে ক্লিক করলে কি আসে ভিউয়ার? এই যে দেখ, আপনি এটা কি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন? আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ দিবেন। তাহলে এটা আপাতত আপনার ডিঅ্যাক্টিভ মানে কি? কিছুদিনের জন্য অফ থাকবে, পরে আপনি আবার চাইলে অ্যাক্টিভ করতে পারবেন। তারপর আপনি দেখেন এই যে ডিলেট পেজ, তাহলে আপনি এখানে ডিলেটে চাপ দিলেন। ডিলেটে এই যে দেখেন ডিলেটে চাপ দিলাম। আমি যদি কন্টিনিউ দেই, তাহলে এটা আমার কন্টিনিউ দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে। ফেসবুকের পাসওয়ার্ড তো দিতেই হবে, কারণ আপনার ফেসবুকটাই হলো মেইন। কিন্তু আপনি এখানে ডিঅ্যাক্টিভও করতে পারেন। তখন ডিঅ্যাক্টিভ দিয়ে কন্টিনিউ দিবেন, ডিলেট করলে ডিলেট দিয়ে কন্টিনিউ দিবেন। আর এইভাবে আপনার যেটা অপ্রয়োজনীয় ফেসবুক পেজ আছে, সেগুলো আপনি কি করবেন? ডিলেট করে দিবেন। ভিউয়ার, আপনি এইভাবে আপনার পেজগুলোকে ডিলেট করলে, ভিউয়ার, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অন্তত একটা লাইক করবেন।
কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইয়া রাহমাতুল্লাহ।